السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে আজকেও আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে যা আপনারা ইতিপূর্বে শুনেছেন যে সামাহাতুল শেখ আল ইমাম শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর একটি ছোট্ট গ্রন্থ আছে প্রবন্ধ আকারে। সেই গ্রন্থ থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি। গ্রন্থটির নাম আরবিতে আল আকিদা সাহিহা ওয়া মা ইদাদ্দুহা। তো আর এর বাংলাতে সাধারণ অর্থ হবে যে সঠিক আকিদা ও এর পরিপন্থী বা বিপরীত বিষয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আকিদার গুরুত্ব, সঠিক আকিদার গুরুত্ব এবং তার বিপরীত জিনিস কি সেটা সম্পর্কে গত সপ্তাহ জেনেছি। তো তিনি তার বই এখন শুরু করছেন এভাবে যে কোরআন এবং সুন্নাতে যে আমরা নির্দেশিকা পাই, পুরা কোরআন এবং সুন্নাতে নববীর মধ্যে সেই আকিদার যে নির্দেশিকা পায় এটা মূলত 6টি। কয়টি? পুরা কোরআনে এবং তার সাথে নবীর সুন্নতে বা হাদিসের মাধ্যমে আমরা বন্ধ করে দেন। তো পুরা কোরআন এবং হাদিসে যে আমরা নির্দেশনা পাই সঠিক আকিদা মূলত কয়টি? 6টি। হ্যাঁ, তো ওই 6টি আকিদার সারসংক্ষেপ হলো কি, যে আমাদেরকে আমাদের আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর পাঠানো প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান রাখতে হবে, তারপরে পরকালের প্রতি ঈমান রাখতে হবে, আর কি ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে ঈমান রাখতে হবে। এই 6টি হচ্ছে মূল আকিদা কোরআনে এবং সুন্নাতে। গবেষণা করে এটা দেখা গেছে, আর এটার দলিলও কোরআনেও আছে এবং হাদিসও আছে, ইজমায়ে উম্মতও এটা একেবারে সাব্যস্ত। এছাড়া এর সম্পর্ক এর থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে। আরও অন্যান্য জিনিসের প্রতি যে ঈমান আনতে হয়, তো এই 6টির থেকেই অন্য শাখা প্রশাখা বের হয়েছে। হ্যাঁ, আরও যেমন এর ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে পুনরুত্থানের ওপরে, গায়েবের ওপরে, গায়েবের যত বিষয় আছে, কবরের ভিতরে কে গেছে, তো ওগুলার প্রতি ঈমান আনতে হবে। পুলসিরাত কেউ দেখেছে? জান্নাত জাহান্নাম কেউ দেখেছে? এর নিয়ামত বা এর আযাব, জাহান্নামের যে আযাব কেউ দেখেছে? ওগুলা গায়েবের, এগুলোর প্রতিও ঈমান আনতে হবে। তাহলে এগুলাই মূলত আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পেয়ে থাকি সম্মানিত ভাইরা। তাহলে এগুলো মূলত 6টি এবং 6টার সাথে আরও কিছু শাখা প্রশাখা বিভিন্নভাবে রয়েছে। তাই আমাদের সম্মানিত শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার এই বইয়ে অতি সংক্ষেপে এবং সবগুলাই গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন এবং এর বিপরীত জিনিস সেটাও তিনি তুলে ধরেছেন। সেটা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুনবো। আপনারা কন্টিনিউ করবেন যাতে আমরা মৌলিক জিনিস, আকিদার মৌলিক জিনিস এটা নিজে জেনে বুঝে নিজের ঈমান আকিদা সংরক্ষণ করতে পারি, এবং এর বিপরীত যেটা জিনিস, এর পরিপন্থী যেটা জিনিস সেটাও যেন আমরা শিখি, জানি, বুঝি দিয়ে আমরা নিজেদের ঈমান আকিদাকে হেফাজত করতে পারি। শিরকে যেন পতিত না হই, কুফরে যেন পতিত না হই, মুনাফিকিতে যেন না হই। তো এই 6টির এখানে লেখক রাহিমাহুল্লাহ পরস্পর এগুলা বর্ণনা করবেন দলিল ভিত্তিক। তো এখন আমরা এই 6টির আলাদা আলাদাভাবে, তো আমরা 6টি সংক্ষিপ্ত আকারে জানলাম, তাই না? যেটা আমরা সাধারণত জানি যে ঈমানের রোকনসমূহ, তাই না? ঈমানের রোকনসমূহ। তো এগুলোই মূলত 6টি ঈমানের ভিত্তি, না আকিদার ভিত্তি, সঠিক আকিদার ভিত্তি। তাহলে যদি কেউ বলে সঠিক আকিদার ভিত্তি কয়টি, তখনও আমরা বলবো ওই 6টি। এবং এর বাইরে যেগুলো আছে সেগুলো এরই শাখা প্রশাখা বা বিস্তারিত, সবই কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এখন কোরআন এবং হাদিস দ্বারা আমরা এই 6টি
সহি আকিদার ভিত্তি, সঠিক আকিদার ভিত্তি বা ইমানের যে 6টি রোকন, এগুলোর দলিল আমরা শুনব সংক্ষেপে, এরপরে আমরা ইনশাল্লাহ শেষ করব আমাদের আজকের আলোচনা। তো আসেন, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে সূরা বাকারায়, লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চমৎকার আকারে বলছেন যে দেখো, মানুষ মনে করে কেবলা এই পূর্ব পশ্চিম হলেই হ্যাঁ বাস আমাদের নেকি হবে, আমল হবে, না হলে কেবলা পরিবর্তন হয়ে গেলে ওইদিকে আবার হলে এটা আর হবে না, বা এটার মধ্যে নেকি নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে তোমাদের চেহারাকে তোমরা যে ফিরাবে, এর মধ্যেই শুধু নেকি নেই যে তোমরা পূর্বে কেবলা করবে বা পশ্চিমে কেবলা করবে, এর মধ্যেই নেকি সীমাবদ্ধ নয়, বরং মূলত সেগুলা কি, মূলত আকিদা কি, মূলত ঈমান কি, মূলত ঈমান হচ্ছে কেবলা পূর্ব পশ্চিমে তো আগে যেমন ছিল পরে আবার পরিবর্তন হলো, এর মধ্যে সীমাবদ্ধ নয় নেকি। হ্যাঁ, বরং তোমাদের জন্য আকিদা হলো, তোমাদের জন্য ঈমান হলো কি, যে তোমরা ঈমান আনবে। ওয়ালাকিন্নাল বিররা, নেকি অর্জন করলে কি করতে হলে কি করবে, যে ব্যক্তি আসলে আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, কিতাবসমূহের প্রতি ঈমান আনবে এবং নবীদের প্রতি ঈমান আনবে, এর মধ্যেই রয়েছে মূল কল্যাণ, এর মধ্যে হচ্ছে মূলত কল্যাণ। তো এখানে 5টা সঠিক আকিদার ভিত্তি আমরা পেলাম। হ্যাঁ, সঠিক আকিদার ভিত্তি পেলাম, আর এটাই এই 5টা আবার ইমানের রোকনও বটে। তেমনি মানে আর এক আয়াতে এসেছে দ্বিতীয় দলিল, এই যে ইমানের যে 6টি বললাম যে বিশুদ্ধ বা মৌলিক আকিদার ভিত্তি, তার মধ্যে দ্বিতীয় দলিল হচ্ছে সূরা বাকারার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল অর্থাৎ আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে, ওয়াল মুমিনুন, আরও ঈমান এনেছে কারা, মুমিনগণ। হ্যাঁ, মুমিনগণ, ওয়াল মুমিনুন, আর তারাও ঈমান এনেছে কি, কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকেই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রত্যেক মুমিন ঈমান এনেছে কার উপরে, আল্লাহর উপরে। এই দেখেন আবার শুরু হলো সঠিক আকীদার ভিত্তি বা ঈমানের রোকন, যে তারা প্রত্যেকে ঈমান আনে কিসের উপরে, আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবসমূহের উপরে, রাসূলদের উপরে, এবং এরপরে আবার আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এই যে রাসূলদের প্রতি যে আমরা ঈমান আনবো, রাসূলদের প্রতি তারা যে প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল বান্দা, এই ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করব না, কোনো রাসূলের প্রতি ঈমান আনবো, কোনো রাসূলের প্রতি ঈমান আনবো না। হ্যাঁ, এটা যেন না হয়, ঈমান আনার দিক দিয়ে কমতি করব না। ঠিক আছে ভাইরা, তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছে, আমরা কোনো পার্থক্য করব না, বরং আল্লাহর পক্ষ থেকেই যে আল্লাহর পক্ষ থেকে তারা প্রেরিত হয়েছে। তৃতীয় দলিল, এই যে বলছিলাম সঠিক আকীদার ভিত্তি বা ঈমানের রোকনের তৃতীয় দলিল হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো। এরপরে ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলিহি, এই রাসূলের প্রতি যা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সেই রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবের প্রতিও ঈমান আনো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের পূর্বে যা অবতীর্ণ করেছেন। এরপরে দেখেন, এই যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, হ্যাঁ, বা যা কিছু প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান রাখতে নির্দেশ দিয়েছেন, পক্ষান্তরে ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি,
পক্ষান্তরে যে কুফরি করবে আল্লাহর সাথে, তারপরে ফেরেশতাদের সাথে, কিতাবসমূহের সাথে এবং রসুলদের সাথে, পরকালের সাথে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তো অবশ্যই সে একেবারে চরম দূরবর্তী গুমরাহিতে তারা দীক্ষিত হবে। তাহলে এটা তৃতীয় দলিল গেল। তো এই যে তিনটা যে দলিল আমরা পেশ করলাম, এই তিনটাতে এই যে সঠিক আকীদার ভিত্তির দলিল গেছে, পাঁচটার দলিল গেছে। একটার দলিল এখনো কিন্তু আমরা পাইনি। সেটা কোনটা? একটার দলিল এখনো পাইনি। কে বলতে পারবেন? আর পাঁচটার, হ্যাঁ, হাত উঠান যে এটার মধ্যে প্রাইজ আছে। হ্যাঁ, এখনো বর্ণনা দেই নেই। হ্যাঁ, পাঁচটা আমরা বলেছি, সংক্ষেপে বলেছিও এটা। পাঁচটা, ছয়টা হচ্ছে সঠিক আকীদার ভিত্তি বা মূল আকীদা। আবার এটাকে ইসলামের 5টি রোকন না 6টি রোকন জানি। তো 3টি আয়াত আমরা উপস্থাপন করলাম। 3টি আয়াতের মাধ্যমে এখানে 5টি ইমানের রোকন বা সঠিক আকীদার 5টি ভিত্তির দলিল আছে। ষষ্ঠ একটি ভিত্তি দলিল এখনো আমরা পাই নাই। হাত উঠান যে ষষ্ঠটা বলতে পারবেন, তার জন্য প্রাইজ আছে। হ্যাঁ, কি কোনটা? হ্যাঁ, মোহর আলী বলেছে ভাগ্যের বা তাকদিরের ভালো মন্দর প্রতি এখনো ইমানের দলিল আসে নাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি প্রাইজ নেবেন। প্রাইজ আসলে আপনি পাবেন ইনশাআল্লাহ। একটা গেল, আর 2টা প্রাইজ আছে। আপনারা পরবর্তীগুলা ভালো করে শুনবেন, আর এইগুলা আবার তো প্রশ্ন হবে। হ্যাঁ, এবার তাহলে আমরা ষষ্ঠ যে সঠিক আকীদার ভিত্তি বা ষষ্ঠ যে ইমানের রোকন, এটার দলিল শুনবো 2টি আয়াতের দ্বারা। তো সেটা কি? যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যে তুমি কি জানো না যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আকাশমণ্ডলীতে এবং যা কিছু জমিনে সব কিছুই তিনি জানেন। আর ইন্না যালিকা ফি কিতাব, আর এগুলা সবগুলাই যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আকাশমণ্ডলীর যত কিছু এবং জমিনের যত কিছু, সব কিছুই কি আছে? একটা নির্ধারিত কিতাবে কি আছে? লিখিত আছে, মানে নিরূপণ আছে, তাকদীর একেবারে লিখিত আছে, লাওহে মাহফুজে সব কিছু সুসংরক্ষিত আছে। এটা হচ্ছে তাকদীরের দলিল। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আর এগুলা সব কিছু লিখে রাখা, এগুলা আয়ত্তে রাখা আল্লাহর কাছে কোনো কঠিন কিছু নয়, সহজ। এটা একটা দলিল গেল। এরপর আর একটা দলিল, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, যে নিশ্চয় আমি সব কিছুকেই সৃষ্টি করেছি কি? তাকদীর অনুযায়ী, নিরূপণ করে, সব কিছু সুনির্ধারিত করে আমি সব কিছুকে সৃষ্টি করেছি। তাইলে সুনির্ধারিত মানে তাকদীর। হ্যাঁ, মানে নির্ধারণ করে। তাকদীর মানে নিরূপণ করা, নির্ধারণ করা, ধার্য করা। তো এটা তাকদীরের দলিল। এটা সূরা কামারের 49। এটা এর আগে পরে পুরাটা এখানে তাকদীরের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে আমরা তাকদীর সহ তাহলে 6টি ইসলামী সঠিক আকীদার ভিত্তির দলিল আমরা পেলাম, আলহামদুলিল্লাহ, তাই না? প্রথম 3 আয়াতে 5টি এবং পরবর্তী 2 আয়াতে আরও আমরা লাস্টের যেটা ইমানের রোকন বা এই সঠিক আকীদার ভিত্তি, সেটা আমরা জানলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার হাদিস থেকে তাহলে আমরা আজকে যেটা শুনছি যে পুরা কোরআন এবং হাদিসে সঠিক আকীদার যে ভিত্তি 6টি বা সেগুলো আবার ইমানের রোকন, যেটার হাদিসের মাধ্যমে আমরা সেটা রোকন হিসেবে জানতে পেরেছি রাসূলের কাছ থেকে। সেটা তাহলে এগুলোর দলিল আমরা পেলাম কোরআন থেকে। এবার হাদিস থেকে আমরা এর দলিল জানবো। এবার হাদিস, যেমন ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণনা করেছেন, গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম বা উলামায়ে কেরাম মুসলমানগণ উম্মুল হাদিস বলেন। উম্মুল হাদিস মানে যত হাদিস আছে তার মূল। যেমন উম্মুল কিতাব আছে, কোরআনের একটা সূরার নাম হচ্ছে কি? উম্মুল কিতাব। সেই সূরাটার নাম কি? সেই সূরাটার নাম সূরা ফাতিহা।
সূরা ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ পুরা কোরআনের মূল এখানে রয়ে গেছে, সারাংশ এখানে রয়ে গেছে। হ্যাঁ, তো এটা একেবারে এটা সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হচ্ছে এই সূরা ফাতিহা। তেমনি হাদিসের মধ্যে একটা সেরা হাদিস, হ্যাঁ, এটা উম্মুল হাদিস বলতে পুরা দিনের সারাংশ, পুরা দিনের আমাদের দিনের পুরা এই যে যত মৌলিক দিকগুলা সব এই হাদিসের মধ্যেই আছে। এখানে আছে এই যে ইমানের 6টা বা সহিহ আকীদার যে ভিত্তি 6টা বললাম এটা আছে, বা এর সাথে সম্পৃক্ত ইসলামের যে রোকন কয়টি 5টি তা আছে, আকীদার 3 প্রকার এগুলা, তারপরে ইয়ার পরকালের প্রতি যে বিশ্বাস, পরকালের যে আলামত, কিয়ামতের যে আলামত তাও আছে। হ্যাঁ, তো এগুলা আদব আখলাক এগুলাও এই হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা আমরা দলিল হিসেবে যে ইসলামের 6টি ভিত্তির উপস্থাপন করতে যাচ্ছি সেই হাদিসটার দিকে আমি ইশারা করব। হয়তো পুরা হাদিসটা আমরা বলবো না, সময় সংক্ষেপ। এরপর থেকে আমরা ইনশাআল্লাহ প্রতিটা যে স্তম্ভ বা প্রতিটা রোকন বা ইসলামী সহিহ আকীদার যে ভিত্তি 6টির একটা একটা করে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শুনব। তো আজকে হাদিস যুক্ত করে দলিলের যে কোরআনের দলিলের সাথে হাদিসের দলিল যুক্ত করে শেষ করব আমরা আজকের আলোচনা। সেটা যেটা বলছিলাম, সেই হাদিসটির বর্ণনাকারীর নাম আমরা শুনি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। হ্যাঁ, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। ইনি এই হাদিসটি হাদিসে জিবরিল নামে পরিচিত। হাদিসটির সার পরিচয় সংক্ষেপে বলি, হ্যাঁ পুরা না বললেও, যে একজন ব্যক্তি আগন্তুক আসলেন রাসূলুল্লাহ সাল্লামের সামনে ছাত্র বেশে, শিক্ষার্থী বেশে এসে একেবারে হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লামকে 4টি মূলত প্রশ্ন করেছেন। হ্যাঁ, যে 4টি যে প্রশ্ন করেছেন এটা পুরা দিনের বলা যায় সব কিছু। প্রথম প্রশ্নই ছিল কি যে আখবেরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তো রাসূলুল্লাহ সাল্লাম যখন বললেন ইসলাম হচ্ছে এই এরপরে বলেন আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে জানান। ঈমান হচ্ছে যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি ক্বালা সাদাকতা। তো রাসূলুল্লাহ সাল্লাম যখন জিজ্ঞাসিত হলেন ওই আগন্তুকের কাছে যে আমাকে ঈমান সম্পর্কে বলেন দেখি, তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে ঈমান হচ্ছে যে তুমি বিশ্বাস করবে এবং মৌখিক স্বীকৃতি দিবে, আমল করবে কি যে আল্লাহর প্রতি, তারপরে কিতাব এই ফেরেশতাদের প্রতি, তারপর কিতাবসমূহের প্রতি, তারপরে পরকালের প্রতি, তারপরে আরও রাসূলদের প্রতি, তারপরে পরকালের প্রতি, তারপর আরও তুমি বিশ্বাস করবে তাকদীরের, হ্যাঁ ভালো মন্দের প্রতি। তখন ওই আগন্তুক বলছেন কি যে হ্যাঁ ঠিকই বলেছেন, আপনি আপনার কথা ঠিক। তখন ওই যে বর্ণনাকারী বলছেন আজিবনা লাহু ইয়াসআলুহু ইউসাদ্দিকুহু, আমরা তো আশ্চর্য হলাম যে নিজে এসে প্রশ্ন করে আবার নিজেই বলছেন যে ঠিক হয়েছে, সত্যায়ন করছে। হ্যাঁ, তো আরও এরপরে বলছে আকবরনি আল ইহসান, ইহসান সম্পর্কে বলেন। তো ইহসান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাম যখন বললেন, হ্যাঁ এরপরে বললেন তাহলে কিয়ামত কখন হবে, তখন কিয়ামত সম্পর্কে বলেন। তো কিয়ামত সম্পর্কে যে প্রশ্নকারী বা প্রশ্নকৃত ব্যক্তি, অর্থাৎ আমি যে প্রশ্ন করেছে আমাকে, অর্থাৎ তুমি তোমার চেয়ে বেশি আমি জানি না, অর্থাৎ তুমিও জানো না আমিও জানি না কিয়ামত কখন হবে। হ্যাঁ, তো যখন কিয়ামত, তো তাহলে কিয়ামতের লক্ষণ বলেন, তখন লক্ষণ সম্পর্কে সংক্ষেপে বলেছেন। হ্যাঁ, যা বলেছেন ওটার দিকে আমরা যাচ্ছি না। তো এরপরে উনি চলে গেছেন। আর কিছুক্ষণ বা কিছুদিন দেরি করার পরে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা কি জানো হাল তাদরি মানিস সাইল, তোমরা কি জানো যে এই প্রশ্নকারী কে ছিলেন? তখন সাহাবায়ে কেরাম সুন্দর করে আদবের সাথে বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন কে ছিলেন উনি। তখন তিনি বলছেন হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি ছিলেন জিবরিল, তিনি এসেছিলেন তোমাদের দিন সম্পর্কে তোমাদেরকে শেখাতে, তিনি নিজে শিখতে
আসেন নাই, বরং তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে। তাহলে দিন, তাহলে এই হাদিসটা পুরা দিন আছে, এটাও একটা দলিল। তাহলে একামতের দিন যদি করতে হয়, দিন কায়েম যদি করতে হয়, তাহলে এই যে হাদিসটার যে নির্দেশনা এটা পূর্ণটা সাব্যস্ত করলে একামতের দিন হবে। তাহলে দিনের একটা পার্ট নিয়ে দৌড়াদৌড়ি করলে তাহলে দিন কায়েম হবে না। তো এটা দিন কোনটা? এই যে ইমানের 6টি রকম। তাহলে বিশুদ্ধ আকীদার যে ভিত্তি 6টি আপনাকে বাস্তবায়ন করতে হবে। আর সেটা কি ইনশাআল্লাহ আমরা শুনবো। তেমনইভাবে ইসলামের রকম কয়টি? 5টি। এটাও আপনাকে বিস্তারিতভাবে আপনাকে কায়েম করতে হবে। এরপরে ইহসান, এই দুটা টপ লেভেল ইহসান, ওটাকেও আপনাকে কায়েম করতে হবে। কিয়ামতের প্রতি বিশ্বাস করতে হবে। ওগুলা সব আদব আখলাক ঠিক রাখলে তাইলে আপনি একামতের দিন করলেন, অর্থাৎ দিন কায়েম করলেন, সাব্যস্ত করলেন। এক একটা পার্ট। হ্যাঁ, সালাত কায়েমও এর মধ্যে অন্তর্ভুক্ত। তাইলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়াটাও একটা অংশ, পার্ট। সম্মানিত ভাইয়েরা, অতএব শুধু রাষ্ট্রীয় ক্ষমতার জন্য বলবো যে এটা একামতের দিনের দাওয়াত, এটা একামতের দিনের মেহনত, এটা একামতের দিনের আন্দোলন, এটা একামতের দিনের অ্যাক্টিভিটি, এগুলা কর্ম, এগুলা হচ্ছে জেহাদ, আর বাকি কিছুই না। এটা ভুল ধারণা। হ্যাঁ, ওটা আমরা বলছি না যে না করতে হবে না। বাস রাসূল সাল্লাম করেছিলেন কখন? মদিনাতে গিয়ে, তাই না? ওই যে আমাদের পরিভাষায় যে আমাদের দিন আমরা বুঝি যে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা তদবির করা, যুদ্ধ জেহাদ করা, ওটা রাসূলুল্লাহ সাল্লাম করেছেন। কিন্তু তার আগে 13টা বছর সঠিক আকীদারি দাওয়াত দিয়েছেন সে মক্কা জীবনে, 13টা বছর। এটার সাথে তারপরে সালাত ফরজ হলো, তারপরে এই সিয়াম ফরজ হলো, যাকাত ফরজ হলো, হজ ফরজ হলো, পর্দা ফরজ হলো, জেহাদ ফরজ হলো, সব এগুলা সব একামতের দিনের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো আজকে আমাদের এই পর্যন্তই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং সঠিক আকীদা, বিশ্বাস পোষণ এবং এর যে পরিপন্থী বিষয় এগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।